Excuse me. I draw attention, please. Everybody look at the board. After understand, next time you writing. Have you understand? Yes, sir. First follow মানে একটা মডেল সম্পূর্ণরূপে ফলো করলে পরে পরবর্তীতে আপনি এরকম আরো 10টা বানাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। বুঝাইতে পারছি? প্রথমে আপনি দুইটা পেজ পাশাপাশি একটা এর মধ্যে নেবেন, নেওয়ার পরে মার্জিন করবেন সুন্দর করে। প্রথমে অ্যাপ্লিকেশন ফরম্যাটে এই অংশটুকু হবে, আর পরের অংশটা হলো কারিকুলাম বাইটা, যে পরের অংশটুকু হবে। আপনি কি কি দিবেন এবং কয়টা টপিকস আছে বা কয়টা স্টেপ আছে, স্টেপগুলো একবার দেখে নেন। প্রথমে কি ডেট দিছি, ডেট দেওয়ার পরে দা প্রিন্সিপাল গভ আলিয়া মাদ্রাসা আম্বরখানা সিলেট, মানে এই পরের অংশটুকু মূলত যে মাদ্রাসাটার ঠিকানা হয়, যেমন এটা বাদে পাশা হাফিজিয়া দাখিল ঠিকানা কি বাদে পাশা সিলেট। ক্লিয়ার কথা বলতে পারছি? সাবজেক্ট প্রেয়ার ফর দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট, কি অ্যাসিস্ট্যান্ট বানান বলেছি দেখো না কেন, অ্যাসিস্ট্যান্ট কি অ্যাসিস্ট্যান্ট টিচার, ঠিক আছে, মানে সহকারী শিক্ষক পদে পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতেছেন। প্লিজ স্যার লেখাবার দাগ একটু বুঝে নেন, ঠিক আছে। তো ইংলিশ সাবজেক্ট হতে পারে, বাংলা সাবজেক্ট, গণিত সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের সহকারী টিচার পদে হইতে পারে। তো পরবর্তী এই যে টপিকসটুকু যে কোনো সিবিতেই প্রযোজ্য, ওই হিসেবেই লেখানো হয়েছে যে আই বেগ টু স্টেট দ্যাট I am Rupa. I have known from your advertisement in the newspaper. পত্রিকার মাধ্যমে আপনার সংবাদ পাচ্ছি that কি your institution has a vacancy. আপনার প্রতিষ্ঠানে একটি খালি কি জায়গা আছে, পদ আছে। So I am a candidate for the post. আমি ওই পোস্টের জন্য কি এখানে একটা ফুল স্টপ দিবেন, ঠিক আছে। ওই পোস্টের জন্য অথবা ফুল স্টপ কমা দিলেও হবে। ওই পোস্টের জন্য একজন প্রার্থী, দ্যাটস ওয়াই, তাই সেই কারণে মাই সিভি হ্যাজ গিভেন বিলো ফর সুইং, তাই আমার সিভিটা দেখানো হলো কি মানে আপনার দেখার জন্য। সো আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি। এটুকু বাংলাটা হলো যে সবিনয় বিনীত অতএব আকুল আবেদন এই যে মহোদয়ের নিকট আমার বিষয়গুলো বিবেচনা করে মঞ্জুর করতে আপনার একান্ত মর্জি হয়। আই রিমেইন স্যার ইউর, এখানে অবিডিয়েন্ট লেখা যাবে না, কি লিখতে হবে ফেইথফুল লিখতে হবে, ইউর ফেইথফুল রূপা। আর কিছু না লিখে কারিকুলামটা এই পেজে শুরু করবে। নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজনস, ঠিক আছে, রিলিজন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশনে কয়টা স্টেপ করছি আমি? 5টা, 1 2 3 4, ঠিক আছে। এখানে আরেকটা স্টেপ বাদ করছে যেটা আপনারা সরি বাদ করে নাই, এখানে আরেকটা স্টেপ এখন ওইভাবে না দিয়া এখানে বোর্ড, স্কুল এবং মাদ্রাসা আর কি বোর্ড দিবেন, কি এ আর ডি, বোর্ড, কি দিবেন বোর্ড, মানে আপনি কোন জায়গা থেকে পাস করছেন। তাহলে এগুলা এত কিছু না হয়ে কি হবে, ইনস্টিটিউশনটা দিলাম না আমি, শুধু মাদ্রাসা দিলেন, ঠিক আছে। মানে এটা হলো যে দাখিল আর্টস গ্রুপ এত সালে এত পয়েন্ট পেয়েছেন, আলিম মাদ্রাসা বোর্ড থেকে এত, আর্টস গ্রুপ থেকে 17 সালে, এই সিকোয়েন্সটা যে সালের যে সিকোয়েন্সটা যে প্রথমে দাখিল পাশে 2 বছর পরে আলিম পাস, আর 4 বছর লাগবে হলো আপনার কি অনার্স করতে, এবং 1 বছর লাগবে হলো আপনার মাস্টার্স করতে। আর এখানে রেফারেন্স যে কোনো একটা স্যারের নাম, ধরুন আমার নামটা আমি এখানে দেখাই দিলাম রেফারেন্স, ঠিক আছে, যে রেফারেন্স স্যারের নাম, স্যারের কোন প্রতিষ্ঠানের বা তার একটা পদবি, তার ফোন নাম্বারটা, যে আপনি সিভিটা যে প্রিন্সিপাল স্যারের হাতে যাবে উনি যদি ফোন দেয় আপনাকে, তাহলে কি পাওয়া যাবে, মানে আপনাকে পক্ষে সত্যতা প্রমাণ যে আপনি অমুক, আপনি এই পোস্টের জন্য এই এডুকেশন কোয়ালিফিকেশন আপনার কি গ্রহণযোগ্যতা আছে সব দিক দিয়ে। তো এটা সম্পূর্ণ সুন্দর করে একবার লিখবেন এবং একটা মুখস্থ করবেন। চেঞ্জ করতে হবে কি, যদি অন্য সিভি আসে, যদি মনে করেন যে এখানে যদি আপনি যদি গণিত টিচারের জন্য হয়, তাহলে শুধু আপনি আর সব ঠিক থাকবে, এই ইংলিশের জায়গায় গণিত বসাবেন, আর এই সাবজেক্টে এখানে ইংলিশের জায়গায় গণিত বসাবেন, সব ঠিক। কিন্তু যদি আপনার কম্পিউটার অপারেটর, মোবাইল ফোন রিসিভার, মানে রিসিপশনিস্ট, রিপ্রেজেন্টেটিভ এই ধরনের কিছু আসে, তখন আপনি কি করতে হবে, তখন এই যে এখানে দা প্রিন্সিপালের জায়গায় কি করবেন, দা ডাইরেক্টর দিবেন, এবং যে কোম্পানি যা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের নাম দিবেন, আর সাবজেক্টটা চেঞ্জ করবেন, প্রেয়ার ফর দা পোস্ট অফ কি আপনার কম্পিউটার অপারেটর, বাস।
আর সব ঠিক, এইখানে কোনো পরিবর্তন করতে হবে না। এখানে এরকম একটা ফরম্যাটে লেখা হয়েছে, যদি স্কুলের জন্য হয় স্কুলের, মাদ্রাসার জন্য মাদ্রাসা, যদি কোনো কোম্পানির নাম হয়, এই জন্য ইনস্টিটিউশন শব্দটা ব্যবহার করছে। কি ব্যবহার করছে? ইনস্টিটিউশন। কি ব্যবহার করছে? ইনস্টিটিউশন মানে কি? প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানই বোঝায়, এই জন্য আর কোনো প্রবলেম নাই। আর এখানে শুধু ওই যে সাবজেক্ট গুলো একটু চেঞ্জ করতে হবে, মানে কোন সাবজেক্টে কোথায় পড়াশোনা করছেন। কথা আমি ক্লিয়ার বুঝাইতে পারছি? বাসায় যায় এটা সুন্দর করে মিলাইয়া আর একটা পৃষ্ঠায় লেখা যে কোনো একটা সিভি লিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।